বৈধতার জন্য অন্তর্বর্তী সরকারের ইনডেমনিটি অধ্যাদেশের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, সকল রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারকে বৈধতা দিয়েছে, তাহলে কোন অপরাধ গোপন করতে এই পথে হাঁটছে সরকার? রাজনৈতিক দলের কারণেই ছাত্র জনতার অভ্যুত্থান সফল হয়েছে বলে জানিয়েছেন নেতারা। রিপোর্ট করছেন ফরুক বাবু। ছাত্র জনতা বিপ্লবের ১০০ দিন উপলক্ষে আয়োজিত সেমিনারে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ছাত্র, শিক্ষক, পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতারা বর্তমান সরকারের উদ্দেশ্য ও কর্মকাণ্ডে অসন্তুষ্ট। দেশ ও জনগণের কল্যাণে অন্তর্বর্তী সরকার কতটা ভূমিকা রাখবে তা নিয়েও সংশয় প্রকাশ করা হয় সেমিনারে। মুক্তিযুদ্ধের ইতিহাসে শেখ মুজিবকে এককভাবে নায়ক সাজানোর মতো ২০২৪-এর গণ অভ্যুত্থানে মাস্টার মাইন্ড শব্দ ব্যবহার করে ইতিহাস বিকৃতির চেষ্টা হচ্ছে, এমন অভিযোগ ছাত্র শিক্ষকদের। সংস্কারের কোনো তেমন ভিজিবিলিটি আমাদের সামনে নাই। সেমিনারে বিভিন্ন দলের নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোর কারণেই ছাত্র জনতার আন্দোলন সফল হয়েছে। কারফিউ ভেঙে সড়কে নামা মানুষগুলো দলীয় কর্মী বলেও জানান তারা। আন্দোলনে কি হয়েছে সেটা তো আমি জানি। এখন আমাকে যদি বলেন যে রাজনৈতিক দলগুলোর কোনো ভূমিকা নাই, তাহলে তো আসলে আমি অন্তত মানতে পারবো না। একটা ছোট আকারের সরকার, যাদের কোনো বিরাট রাজনৈতিক সংগঠন নাই, রাজনৈতিক দলগুলি তাদের সমর্থনের ভিত্তি, কিন্তু তারা এমনভাবে সরকারটা পরিচালনা করছেন যেখানে পলিটিক্যাল পার্টি যারা তার সমর্থনের ভিত্তি, তার সাথে তারা সম্পর্ক রক্ষা করছেন না। প্রফেসর ইউনূস তিনি প্রথম দিনে আমাদেরকে মনে করিয়ে দিলেন, তিনি ছাত্রদের দ্বারা তিনি হচ্ছেন নিযুক্ত। বৃহত্তর জনসমাজ, এমনকি রাজনৈতিক দলগুলো, তাদেরকে তিনি একভাবে খারিজ করে দিলেন। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে চলছে, এমন অভিযোগ তুলে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগের মতো এই সরকারের সমালোচনা করা যাচ্ছে না। কোনো জবাবদিহি নাই, ওই একই সমস্যা। আপনি কাউকে জিজ্ঞেস করতে পারবেন না, কেউ বলবে না। আর যিনি প্রধান উপদেষ্টা তাকে তো জিজ্ঞেস করা যায় না, সবসময় পাওয়া যায় না। অন্যান্য উপদেষ্টাদের ফোন করলে ওনারাও খুব বিজি, এখন তারাও ফোন ধরেন না, ফোন ব্যক্ত করেনই না। তারপরেও যদি কোনো সময় পাওয়া যায়, জিজ্ঞেস করলে তারা এরকম করে বলেন যে ওতে স্যাটিসফাইড হওয়ার কোনো জায়গা থাকে না। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের বৈধতা ও কর্মকাণ্ড নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে, সেজন্য অধ্যাদেশ জারির উদ্যোগ জনগণ ভালোভাবে মেনে নেবে না। তারা আইনের শক্তিতে আজকে সরকারেরই, তারা জনগণের শক্তিতে আজকে ক্ষমতায় রয়েছে। এবং ১০০ দিন এই প্রশ্ন যদি না উঠে থাকে যে এটা আইনসঙ্গত কি আইনসঙ্গত নয়, কেননা কেউ যুক্তিযুক্তভাবে প্রশ্ন তুলতে পারেনি, তাহলে আজকে সরকার কেন এই ইনডেমনিটি আইনের দিকে ধাবিত হচ্ছে? তাদের মনে এই ভয়টা কেন ঢুকলো যে তাদেরকে একটি ইনডেমনিটি অ্যাক্ট করে তাদের নিরাপত্তা বিধান করতে হবে? গণহত্যার অপরাধে আওয়ামী লীগ নামটি নিষিদ্ধের দাবি জানান বিভিন্ন দলের নেতারা। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।